নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি বৃষ রাশিফল জুন ২০২৪ নিয়ে। জুন মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির প্রথম ভাবেই গোচর করছেন আপনাদের রাশির অধিপতি শুক্রদেব। সহাবস্থানে গোচরত অবস্থায় রয়েছেন দেবগুরু বৃহস্পতি, রবিদেব এবং বুধ গ্রহ। পঞ্চম ভাবে গোচর করছেন কেতুদেব। দশমে গোচর করছেন স্বয়ং শনিদেব। একাদশভাবে গোচর করছেন রাহুদেব। আর দ্বাদশে রয়েছেন মঙ্গলদেব। এর মধ্যে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৫ই জুনের পর রবিদেব, ১৪ই জুনের পরবর্তী ক্ষেত্রে বুধ গ্রহ এবং ১২ই জুনের পরে শুক্রদেব অর্থাৎ আপনাদের রাশির অধিপতি রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন অর্থাৎ মিথুন রাশিতে। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ এবং উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই বৃষ রাশিফল জুন ২০২৪। প্রথমেই দেখিনি এই মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব আপনাদের রাশির উপরেই গোচর করছেন এই মাসে প্রথমার্ধে, অর্থাৎ ১২ই জুন অবধি উনি আপনাদের রাশির প্রথম ভাবে গোচর করবেন। রাশির অধিপতির রাশির প্রথম ভাবেই গোচর স্বাস্থ্যভাবের ক্ষেত্রে আপনাদের যত্নশীলতা এবং সচেতনতা বোধকে বৃদ্ধি করতে চলেছে। তবে একই সাথে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই সময় কিন্তু আপনাদের অষ্টমাধিপতি দেবগুরু বৃহস্পতিও একই সাথে আপনাদের প্রথম ভাবেই গোচর করছেন। আর এই মাসে আপনাদের দ্বাদশাধিপতি মঙ্গলদেবও ওনার স্বস্থানে অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবের উপরেই গোচর করবেন। আর ওনার দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের উপর। আর অষ্টমাধিপতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু এই সময় রাহুর এনার্জি নিয়েই আপনাদের প্রথম ভাবে বিচরণ করছেন। ফলে সব মিলিয়ে কিন্তু এই মাসে আপনাদের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটি দুস্থানই কিন্তু একত্রে অ্যাক্টিভেটেড হতে চলেছে। ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। পুরনো রোগব্যাধির প্রত্যাবর্তনের সম্ভাবনার যোগ বিদ্যমান এই মাসে। বিশেষত এই মাসটিতে রাস্তাঘাটে চলাচল করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা আপনাদের কর্তব্য। কর্মসংক্রান্ত কোনো প্রকার অ্যাংজাইটি যাতে আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল স্পেসে কোনো রকম সমস্যা তৈরি করতে না পারে এই বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মুখমণ্ডল ও অস্থিতে চোট আঘাত এবং মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যার থেকে নিজেদের বাঁচিয়ে চলা কিন্তু এই মুহূর্তে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। অবশ্যই প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। পরিমিত খাদ্যাভ্যাস গ্রহণ এবং পরিশীলিত জীবনযাপন এই সময় আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। এছাড়া শল্য চিকিৎসার মাধ্যমে রোগমুক্তির সম্ভাবনার যোগও কিন্তু সূচিত হতে চলেছে এই সময়কালে। এবার দেখে নিই জুন মাসে বৃষরাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের প্রথমার্ধেই আপনাদের পঞ্চমাধিপতি বুধ গ্রহ আপনাদের রাশির প্রথম ভাবেই গোচর করছেন। ১৪ জুনের পরবর্তী ক্ষেত্রে বুধ গ্রহ আপনাদের রাশির দ্বিতীয়ভাবে ট্রানজিট করে যাবেন ওনার স্বস্থানে। তবে এক্ষেত্রে একটি কথা উল্লেখযোগ্য যে একাদশাধিপতি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের প্রথম ভাবে রাহুর এনার্জি নিয়ে গোচর করছেন। এর সাথে পঞ্চম ভাবে এই মুহূর্তে ট্রানজিট করছেন কেতুদেব স্বয়ং। আর দেবগুরু আপনাদের অষ্টমাধিপতি হয়ে ওনার পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের পঞ্চম ভাবের উপর রাশি সাপেক্ষে। ফলে রিসার্চ রিলেটেড শিক্ষা কার্যের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই মাসটি অত্যন্তভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। মাইক্রোবায়োলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, আইন, চিকিৎসাবিদ্যা, প্রযুক্তি ক্ষেত্র, ম্যানেজমেন্ট সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। তবে এই সময়কালে কিন্তু মনঃসংযোগ বিঘ্নিত হওয়ার যোগ রয়েছে, তাই উপযুক্ত ন্যায়নিষ্ঠা, যত্নশীলতা, রেসপন্সিবিলিটি, দায়িত্ব কর্তব্যবোধ
এবং ধৈর্য এবং স্থিরতার সাথে স্টাডিজ করলে তবেই আশানুরূপ ফল লাভের সম্ভাবনা বিদ্যমান। এবার দেখিনি কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য কিরকম যেতে চলেছে। আপনাদের কর্মাধিপতি শনিদেব স্বয়ং দশমভাবে গোচর করছেন ওনার স্বস্থানে, আর একাদশপতি রাহুদেবের এনার্জি নিয়ে গোচর করছেন আপনাদের রাশির উপর, আর সপ্তমপতি দ্বাদশস্থ হয়ে গোচর করছেন দ্বাদশ ভাবেই, যা ওনার স্বস্থান, এবং ওখান থেকে ওনার দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবের উপর। ফলে টেকনিক্যাল, আইটি ও অন্যান্য সেক্টরে কর্মরত যে সকল জাতক জাতিকা দীর্ঘদিন ধরে ভাবছিলেন কর্মসূত্রে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন সুবর্ণ সময় আগত। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য শুভ যোগ সূচিত হতে চলেছে। এছাড়া মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সেক্টরে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু সময়টি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া টিচিং, ম্যানেজমেন্ট, চিকিৎসাবিদ্যা এবং ফার্মাসি সেক্টরে যুক্ত ব্যক্তিদের জন্যও কিন্তু এই মাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। এছাড়া রিসার্চ রিলেটেড কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্যও কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে তাৎপর্যমণ্ডিত। মাসের একেবারে শেষের দিকে গিয়ে কর্মক্ষেত্রে কিছুটা অনীহা, ডিলে কিংবা স্প্লিটিং দেখা দিলেও ওভারঅল সমগ্র মাস জুড়ে কর্মোদ্যমের সাথে আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। কোনো নতুন কর্মে যুক্ত হওয়ার যোগও কিন্তু রয়েছে এই মাসটিতে আপনাদের। আর যারা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে অতীব তাৎপর্যমণ্ডিত। ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি ব্যবসার বৈদেশিক এক্সপ্যানশনের যোগও কিন্তু বিদ্যমান এই মাসটিতে আপনাদের ক্ষেত্রে। আয় ইনকামের বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে। রিয়েল এস্টেট সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্যও কিন্তু টাইমটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এছাড়া আমদানি রপ্তানি কৃত ব্যবসার জন্যও কিন্তু টাইমটি তাৎপর্যমণ্ডিত। এছাড়া ট্রাভেল ও ট্যুরিজম, তেল ও তৈলজাত দ্রব্য, মাইনিং এবং মেটালার্জি অর্থাৎ খনিজাত সামগ্রী এবং প্রযুক্তিবিদ্যা রিলেটেড কোনো ওয়ার্কের সাথে যুক্ত ব্যক্তিবৃন্দের জন্য কিন্তু মাসটি বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতে চলেছে। তবে কোনো বিষয়ে ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই চারিদিক বিচার বিশ্লেষণ করে তবেই কোনো জায়গায় বিনিয়োগ করুন, অন্যথায় এর থেকেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে চলা এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। এবার দেখিনি এই মাসটিতে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মাসটি আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমাধিপতি বুধ গ্রহ কিন্তু মাসের প্রথমার্ধটি আপনাদের রাশির উপরেই গোচর করছেন। মাসের দ্বিতীয়ার্ধে উনি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করে যাবেন। এই সময় আপনাদের একাদশ অধিপতি দেবগুরু বৃহস্পতি রাহুর এনার্জি নিয়ে কিন্তু আপনাদের প্রথম ভাবেই গোচর করছেন এবং পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছেন, আর রাহুর দৃষ্টি থাকছে আপনাদের রাশির তৃতীয় ভাবের উপর। ফলে সব মিলিয়ে এই মাসে কিন্তু আপনাদের অনলাইন এবং ডিজিটাল স্পেসের থেকে শুরু করে কোনো সম্পর্কের পথে এগিয়ে যাওয়ার প্রভূত যোগ সূচিত হতে চলেছে। তবে যে কোনো সম্পর্কের পথে এগোতে গেলে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের জন্য একান্ত কর্তব্য, অন্যথায় এর থেকেই পরবর্তীতে বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। কোনো প্রকার রাগ, জেদ বা ইগো কিংবা অহেতুক কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে সাবধানে আপনাদের সম্পর্কের মাঝখানে এড়িয়ে চলুন। আর যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি হয়ে উঠতে চলেছে তাৎপর্যমণ্ডিত। আপনাদের সপ্তমাধিপতি মঙ্গলদেব এই মাসে আপনাদের দ্বাদশস্থ হয়ে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি দিচ্ছেন। ফলে উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সাফল্যের সাথে এগিয়ে নিয়ে না যেতে পারলে কিন্তু সম্পর্কের মধ্যে মতবিরোধের প্রবল সম্ভাবনার যোগ সূচিত হতে চলেছে এই সময়টিতে। তাই সম্পর্কের মাধুর্য এবং গভীরতা বজায় রাখার জন্য এই দিকে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের জন্য একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসটিতে। আবার এই মাসটিতে কিন্তু আপনাদের স্পাউসের ক্যারিয়ার সূত্রে বিদেশ যাত্রার যোগও বিদ্যমান। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।